আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলির বৈচিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বেশ কিছু পঞ্চায়েত সদস্যকে কার্যালয় থেকে বের করে মারধর করা হয় বলে অভিযোগ। সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। 2019 সালের 29শে জুন ব্যান্ডেলে তৎকালীন গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী দাপুটের তৃণমূল নেতা দিলীপ রাম হত্যা মামলায় চুচুড়া আদালত 7 জনকে দোষী সাব্যস্ত করল। ত্রিবেণীর কুম্ভমেলা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়েছে। এদিন জেলার প্রশাসনিক আধিকারিকরা ত্রিবেণীর বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করলেন। মনের জোর, একনিষ্ঠ অনুশীলন, সমস্ত বাধা কাটিয়ে সাফল্যে পৌঁছে যাওয়া যায়। চন্দ্রনগরের ছোট্ট পীযূষ বাংলাদেশে অনুষ্ঠিত ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়ে তা বুঝিয়ে দিল। আসছি বিস্তারিত খবরে। হুগলির বৈচিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ বেশ কিছু পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ। ঘটনাস্থলে সিঙ্গুর থানার পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে। উত্তেজনা এলাকায়। হুগলির বৈচিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বেশ কিছু পঞ্চায়েতের সদস্যকে সোমবার বিকেলে পঞ্চায়েত কার্যালয় থেকে বের করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জানা যায়, ওই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং বেশ কিছু সদস্যের বিরুদ্ধে পঞ্চায়েতের কাজে দুর্নীতি রয়েছে বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে হুগলি জেলার গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার পুলিশ পৌঁছে তাদেরকে উদ্ধার করে। এই ঘটনার পর বিজেপির হুগলি জেলার বেশ কিছু নেতৃত্ব ও কর্মীদের একাংশ গভীরভাবে নিন্দা করেছেন। তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা জানান, এটা বিজেপির কালচার নয়, যারা এই কাজ করেছেন তারা বিজেপির কেউ নয়। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। বিহারে অবৈধভাবে মদ পাচার করতে গিয়ে হাওড়ার সাবওয়ে থেকে গোলাবাড়ি থানা পুলিশের হাতে গ্রেফতার 2 ধৃতদের কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিদেশি মদ। বেআইনিভাবে বিহারে মদ নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে গেল দুজন। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনের 7 নম্বর সাবওয়েতে প্রচুর পরিমাণ মদ সমেত দুজনকে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ। শ্যামবাবু ও গণেশ সাউ নামে ধৃত দুজন বিহারের বাসিন্দা। বড়বাজার থেকে প্রায় 30 লিটার বিদেশি মদ কিনে বিহারে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, যেহেতু বিহারে মদ নিষিদ্ধ, তাই কলকাতা থেকে মদ নিয়ে গিয়ে বেশি দামে কালোবাজারে বিক্রি করাই ছিল তাদের উদ্দেশ্য। এই চক্র কতদিন ধরে চলছে এবং এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে পুলিশ। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভায় নতুন সরকারি প্রশাসক নিয়োগ। পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরো গতিশীল করে তুলতে এই নিয়োগ বলে খবর। হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রশাসনিক দায়িত্বে নতুন সরকারি প্রশাসক নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী এই নিয়োগ কার্যকর হয়। পৌরসভার দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম, নাগরিক পরিষেবা, উন্নয়নমূলক প্রকল্প এবং আর্থিক ব্যবস্থাপনার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের পর পৌরসভার বিভিন্ন বিভাগে চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং পানীয় জল নিকাশি ব্যবস্থা, রাস্তা সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরিষেবা ও নাগরিক সুবিধা সংক্রান্ত বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং নাগরিকদের অভিযোগে দ্রুত নিষ্পত্তির ওপরও জোর দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক স্বচ্ছতা এবং পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে এই নিয়োগ করা হয়েছে। নতুন প্রশাসকের নেতৃত্বে পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা
আশা প্রকাশ করা হয়। তবে এই নিয়োগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই বিষয়টি নিয়ে নিজ নিজ মতামত প্রকাশ করছে। অন্যদিকে সাধারণ নাগরিকদের প্রত্যাশা, নতুন প্রশাসকের অধীনে পৌরসভার পরিষেবা আরও দ্রুত, স্বচ্ছ এবং কার্যকর হবে। আজকে ওনার দায়িত্বভার গ্রহণ করছেন এবং আমাদের অফিসের যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন তাকে আমরা বলেছি যে আমরা ইউনিয়নের পক্ষ থেকে ওনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করব। স্যার আমাদেরকে বলেছেন তোমরা অপেক্ষা করো, আমরা কথা বলিয়ে দেবো এবং কথা বলে আমাদের যে দাবি, কর্মচারীদের যে বেতন হচ্ছে না এবং পেনশনারদের পেনশন হচ্ছে না, স্বাভাবিকভাবে আজকে এইটুকুনি ওনার নলেজে দেব এবং আমরা আশা রাখছি প্রশাসক হিসাবে ওনার দায়িত্ব উনি পালন করবেন। স্বাভাবিকভাবে কর্মচারী এবং হুগলি জেলার মানুষের সার্বিক উন্নয়ন হবে, এই আশার উপর আমরা রাখছি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 2019 সালে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী দাপুটের তৃণমূল নেতা দিলীপ রাম হত্যা মামলায় জড়িত 7 জনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী দাপুটে তৃণমূল নেতা দিলীপ রাম হত্যা মামলায় দোষী সাব্যস্ত 7 জন। জমি বিবাদের জেরে ব্যান্ডেলের মাদক কুইন সমুন্দ্রী যাদব সুপারি কিলার দিয়ে দিলীপকে হত্যা করিয়েছিলেন বলে অভিযোগ। মূল অভিযুক্ত সমুন্দ্রী আর তার এক ছেলে এখনো অধরা। 2019 সালের 29শে জুন সকাল 9টা নাগাদ নৈহাটিতে রেলের PWD অফিসে যাওয়ার জন্য ব্যান্ডেল স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন দিলীপ। 5 নম্বর প্ল্যাটফর্মে ওঠার মুখে রেল লাইনের ওপরই দুষ্কৃতীরা তাকে গুলি করে খুন করে। ভিড় হটাতে আকাশে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। প্রকাশ্য দিবালোকে ব্যান্ডেল স্টেশনের মতো ব্যস্ত জায়গায় এই ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। নিহতের স্ত্রী তথা ব্যান্ডেল পঞ্চায়েতের তৎকালীন প্রধান ঋতু সিং স্থানীয় 3 জনের বিরুদ্ধে FIR করেন। তাদের মধ্যে একজন আত্মসমর্পণ করেন, 2 জনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশি তদন্তে এই ঘটনার সঙ্গে তাদের যোগ না মেলায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়। চন্দননগর কমিশনারেটের তদন্তে উঠে আসে ব্যান্ডেলেরই বাসিন্দা শকুন্তলা যাদব ওরফে সমুদ্রের সঙ্গে জমি বিবাদে দিলীপ খুন হয়েছেন। তাকে মারতে শকুন্তলার সুপারি কিলার লাগায়। ঘটনার পর শকুন্তলার এক ছেলে মঙ্গল যাদব সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে আকবরের নাম জানতে পারে। এরপর নাগপুর থেকে আকবরকে ধরা হয়। পরে আরো 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যান্ডেল স্টেশনে এই ঘটনা ঘটায় প্রথমে ব্যান্ডেল GRP থানা তদন্ত শুরু করে। পরে সেই মামলা চুঁচুড়া থানায় আসে। তদন্তকারী অফিসার ছিলেন প্রদীপ দা। মামলার সরকারি মুখ্য আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, মোট 39 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যে গুলি চালিয়েছিল সেই গুড্ডুর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সেই আগ্নেয়াস্ত্র থেকেই গুলি ছোড়া হয়েছিল তা পরীক্ষায় প্রমাণ হয়। মামলায় 4 জন প্রত্যক্ষদর্শী ছিল। মোট 9 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় তদন্তকারী অফিসার। তার মধ্যে 7 জনকে 302 সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেছেন তৃতীয় দায়রা আদালতের বিচারক কৌস্তব মুখার্জি। সমুদ্রী যাদব ও তার আরেক ছেলে আজাদ এখনো ফেরার রয়েছে। দিলীপের স্ত্রী ঋতু বলেন, পুলিশ ও সরকারি আইনজীবীর কাজে খুশি। যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তারা হলেন মোহাম্মদ নাসিম ওরফে গুড্ডু, মোহাম্মদ মানু, মোহাম্মদ সানু, সাদ্দাম হোসেন, মঙ্গল যাদব, বৈজনাথ রায় ওরফে হেডেক, মোহাম্মদ আকবর। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আজকে তো এই কেসটা তো অনেকদিন থেকে চলছে 2019 থেকে কেসটা রানিং আছে। আজকে 7 বছর মোটামুটি হয়ে গেছে। আর আজকে যা হচ্ছে, আমাদের যা দোষী হয়েছে ওই আরোপীরা, ওইটা আমাদের PP স্যার আছেন শঙ্कर गांगुली, ওনার জন্যই আজকে। माँ का नाम रहा समुद्री का, माँ का नाम बुलकनी। वो का काम करता रहा, रेल का जितना लोहा लक्कड़ कोयला तामा पीतल सब उसका हुए पर ही रेल के बगले में उसका क्वार्टर रहा। और सब माल उधर से आता रहा इसका पास, और सब माल को बेचता रहा। ये लोग 4 भाई रहा, समझे। एगो मुन्ना बोल के रहा, वो बम बनाता रहा गरीफा में, तो नौका में जल गया तो पूरा पंगु हो गया, समझे। तो वो मारा बैजनाथ का बेटा को, कन्हैया को। उसका कपड़ा का दुकान रहा, वो रंगदारी लेने खातिर, तो नहीं दिया तो कन्हैया को मार दिया, समझे। वो मुन्ना, इसका एगो भाई रहा रंजीत, ये पंडुआ में डकैती करने गया। डकैती में ना उसको मार दिया तब लिया चुचड़ा में लाश। तो बुलकनी को बोला कि अरे आपका बेटा यहाँ पर ही आया है चुचड़ा में। तो उसका माँ बोल दिया ये हमारा बेटा नहीं है, समझे। और एगो रेल में काम करता रहा हम लोग का, वही कार सेट में, समझे। तो वो अपना दारू फारू बेचता रहा, चलाता रहा। तो वो मर गया तो उसका एगो लड़का का नौकरी मिला है कचड़ा पाड़ा में, समझे। मतलब आप बोलना चाहते हैं कि पूरा फैमिली क्रिमिनल? हाँ, पूरा फैमिली क्रिमिनल। रेल का माल सारा पूरा लूटता रहा। इसका वो गैंग रहा बहुत बड़ा, उसका माई रहा बुलकनी ना बड़ा।
तो यही सब गैंग अब माँ मर गया तो ये बेटी चलाता रहा, समझे। शकुंतला देवी और उसके एक बेटे तक गिरेबान तक हाथ नहीं पहुंचा पुलिस का। हाँ, उस सबको फांसी देने से ठीक होगा। ऐसा बहुत आदमी के देखिए किसको मर्डर किया, पहला पंचा को मर्डर किया, उसका बाद दिलीप पासवान को मर्डर किया, उसका बाद एक दिलीप राम को, और फर्स्ट में किया कन्हैया को, समझे। 4 गो मर्डर उसका केस है। सब हम तो लोगों में काम करते रहे, हम ड्राइवर आदमी। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ত্রিবেণীর কুম্ভমেলা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়েছে। এদিন জেলার প্রশাসনিক আধিকারিকরা ত্রিবেণীর বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করলেন। মনের জোর, একনিষ্ঠ অনুশীলন, সমস্ত বাধা কাটিয়ে সাফল্যে পৌঁছে যাওয়া যায়। চন্দ্রনগরের ছোট্ট পীযূষ বাংলাদেশে অনুষ্ঠিত ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়ে তা বুঝিয়ে দিল। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মালায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। রাতের অন্ধকারে হুগলির চুঁচুড়ার শিলগলিতে পরপর একাধিক বাড়িতে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। একের পর এক বাড়িতে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বাসিন্দারা। সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। হুগলির চুঁচুড়ার শিলগলিতে পরপর একাধিক বাড়িতে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এলাকার বেশ কয়েকটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, বাসনপত্র সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে চম্পট দেয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রের খবর, এলাকার একটি ঠাকুর বাড়িতে ঢুকে তালা খোলা পেয়ে দুষ্কৃতীরা লুটপাট চালায়। সেখান থেকেই বাসনপত্র এবং প্রায় 7,000 টাকা নগদ চুরি হয়েছে বলে অভিযোগ। পরিবারের দাবি, ঘটনার সময় বাড়ির নিচতলায় এক বৃদ্ধ ছিলেন, তিনি দৃষ্টিহীন হওয়ায় সেই সুযোগ নিয়েই দুষ্কৃতীরা নির্বিঘ্নে লুটপাট চালায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অন্যদিকে একই এলাকার তিওয়ারি পরিবারও চুরির শিকার হয়েছে। অভিযোগ, দুষ্কৃতীরা সিঁড়ি ব্যবহার করে পাঁচিল টপকে বাড়িতে প্রবেশ করে। সেখান থেকেই নগদ 3,000 টাকা এবং 2টি হাতঘড়ি চুরি করে পালিয়ে যায় তারা। দুই পরিবারের পক্ষ থেকেই চুঁচুড়া থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় পরপর একের পর এক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখলাম এখানে ছড়ানো জিনিসগুলো ছড়ানো ছিল, আমি ভাবলাম কিছু জীবজন্তু, কিন্তু পরে দেখছি কি ছেলের ব্যাগ ওইখানে ছড়ানো আছে আর এখানে ছড়ানো আছে। ওইখান থেকে টাকা পেয়েছে, ওইখান থেকে নিয়েছে, ছেলে 2টো ঘড়ি নিয়েছে।
আবার ওইখান থেকে টাকাও নিয়েছে, ওর ছেলে ব্যাগে ছিল সেই টাকাটাও নিয়েছে। প্রথমে উঠেছিল, আমরা উঠিনি, তো দেখছি যে আমাদের যে ড্রয়ারটা দেখলাম ওটা দেখছি খোলা, আর ওখানে সব জিনিসপত্র ফেলা রয়েছে। তো দাদুর ঘরে গেলাম, তো দাদুর ঘরে দেখছি তালা, তারপর ড্রেসিং টেবিল খোলা, আর বাসন কোসন কিছুই নেই ওর ভেতরে। আমরা দুদিন আগে ওরা কাজ ছিল বলে সব ছবি ফবি বার করতে আমরা দেখেছিলাম যে হ্যাঁ এই রাখা আছে, কিন্তু আমরা কিছু হাত দিন জানি উনি এখনো বেঁচে আছেন, উনি কষ্ট পাবেন বলে। তো আমরা যেরকম ছিল সব সেরকমই রেখে দিয়েছিলাম। তো আজকে সকালে যখন দাদু বলছে যে গেটে নাকি দরজা খোলা 4টের সময়, তো ও বললো যে আমি হয়তো ভুল করে খুলে দিয়েছি, বা কেউ করে রাত্রিবেলা এসেছিলো, বা আমরা মনে দেখতে গেছি যে ও শুয়ে আছে কি না। তো দাদু আবার বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। ও সকালবেলা উঠে বলছে যে দেখো সব জিনিস মানে ছেদ্রানো বেদরা রয়েছে, চাবি এক জায়গায়, তালা এক জায়গায় পড়ে রয়েছে, শোকেস খোলা, ব্যাগ ফ্যাগ সব এদিক ওদিক ছড়ানো, তারপরে ফ্রিজের মাথা থেকে সব জিনিসগুলো বার করে মানে খাপের ভেতর ঢোকা ছিল ওগুলো বার করে সব ফ্রিজের মাথায় পড়ে রয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবি সহ আরো একাধিক দাবিতে পানিহাটি রাজা বিস্কুট কারখানার কর্তৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ দাবি সহ একাধিক দাবিতে এবার পানিহাটি রাজা বিস্কিট কারখানা কর্তৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিক্ষুব্ধ কর্মীরা। তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবার হুঁশিয়ারি দেয় কর্মীরা। আমাদের আজকে কালকে রাত 6টার সময় পুলিশ ঢুকিয়েছে এখানে কারখানার ভিতরে। পুলিশ ঢোকানোর পরে ওখানে সবাইকে বলে দিচ্ছে পুলিশ যে বিএমএস করতে গেলে আমাদের যা বলবো তাই করতে হবে। পুলিশ কি করে বলে? পুলিশ যা বলছে যে বিএমএস আমরা যেভাবে বলবো সেভাবে করতে হবে। সবাই সব বিএমএস কেউ করতে পারবে না, নিজের বিএমএস কেউ করে না। আমাদের কাগজ রয়েছে, এই কাগজগুলো দেখে নিতে পারবেন, আর যে কোনটা কাগজ আমাদের আছে বার করো। ম্যানেজমেন্টে আমরা কালকে কাগজ দিয়েছি, আজকে সিগনেচার করে দিয়েছে, আজকে দিল, কিন্তু আমাদের দাবিটা এখনো কোনো আজকেও বসেনি। বসতে কালকে বলেছিল যে আমরা কালকে 1টার সময় বসবো 5 জনের সাথে, কিন্তু আজকেও বসেনি। রিসিভ কপি দিল টাইম অফিস থেকে রিসিভ কপি দিল, কিন্তু বস্তার কোনো বলছে কি এটা আমি জানি না। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে সেই রক্ত ভিন রাজ্যে পাঠানোর অভিযোগে হাওড়ার একটি বেসরকারি ব্লাড ব্যাংকে জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযান। রক্তদান শিবির করে প্রচুর রক্ত সংগ্রহ করার পর ভিন রাজ্যে পাঠানোর অভিযোগ। প্রায় 10,000 ইউনিট রক্ত ও প্লাজমা পাচার করা হয়েছে বেআইনিভাবে। এই অভিযোগের ভিত্তিতেই এদিন হাওড়ার একটি বেসরকারি ব্লাড ব্যাংকে হাওড়ার জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযান। ডেপুটি CMH4 ডক্টর অনুপ হাজরার নেতৃত্বে এই অভিযান চলে। প্রায় 3.5 ঘন্টা ধরে অভিযান চালানো হয়, বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হয়। অনুপ হাজরা জানান, স্বাস্থ্য দপ্তরের নির্দেশেই তারা অভিযান চালিয়েছেন। কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে, তবে বিস্তারিতভাবে কিছু বলতে চাননি তিনি। এই অভিযান সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। আমাদের আসলে যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কমিটি আছে না, তার একটা অর্ডার ছিল যে বিভিন্ন প্রাইভেট ব্লাড ব্যাঙ্কগুলো ভিজিটের ব্যাপারে, তা এরা কীরকম কাজ টাজ করছে বা কী সুবিধা অসুবিধা সেগুলোই দেখার জন্য আমরা মূলত একটা ইনভেস্টিগেশন করলাম বা একটা ইনকোয়ারি করলাম। এবার আমরা রিপোর্ট আমাদের হায়ার অথরিটি অর্থাৎ আমাদের জয়েন্ট ডিএইচএস ব্লাড সেফটি যিনি আছেন স্বাস্থ্য বোর্ডে তার কাছে জমা দেবো, তিনি আপনাদের ডিটেলস বলতে পারবেন। একটা অভিযোগ ছিল যে এই ব্লাড ব্যাংক থেকে এখানে ব্লাড কালেকশন করে ভিন রাজ্যে পাচার করা হচ্ছে বেআইনিভাবে। সরকার, আমি আপনাদের কাছে রিপোর্ট নিয়ে কিছু বলতে চাই না, এটা আমার হায়ার অথরিটি বলবে। আমার তরফ থেকে শুধু এইটুকুই জানানোর যে আমরা হায়ার অথরিটির অর্ডারে, মানে আমাদের জয়েন্ট ডিএইচএস ব্লাড সেফটি যিনি আছেন স্বাস্থ্য ভবনে, তার অর্ডারে আমরা এনকোয়ারিতে এসেছিলাম যে এখানে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কি না বা কী হচ্ছে, কিন্তু কী হচ্ছে না হচ্ছে আমি ডিটেলস এখানে আপনাদের বলবো না। আমরা রিপোর্ট জমা দেবো আমাদের স্বাস্থ্য ভবনে, জয়েন্ট ডিএইচএস ব্লাড সেফটি যিনি আমাদের আধিকারিক মানে ব্লাড সেন্টারগুলোর, তার কাছে জমা দেবো, যা বলার উনি বলবেন। কিছু কি সিজ করা হয়েছে বা কোনো? না, আমরা কিছু ডকুমেন্ট কালেকশন করেছি, এই আর কি। সিজ করার কোনো ব্যাপার নেই, কিছু ডকুমেন্ট কালেকশন। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। জেলার উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ত্রিবেণী কুম্ভ মেলার সপ্তর্ষি স্নানঘাট এবং শিবপুর রাজারঘাট পরিদর্শন করলেন সপ্তগ্রামের বিধায়ক
স্বরাজ ঘোষ। হুগলির ত্রিবেণীতে কুম্ভ মেলা শুরু হয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে, যার সুনাম রাজ্য থেকে ভিন রাজ্যেও ছড়িয়ে পড়েছে। পালা বদলের পর এদিন ত্রিবেণী কুম্ভ মেলার সপ্তর্ষি স্নানঘাট এবং শিবপুর রাজার ঘাট ঘুরে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। প্রথমে শিবপুর রাজার ঘাট, পরে পুরনো ক্যাম্প গেট ঘুরে দেখার পর পায়ে হেঁটে ত্রিবেণী পর্যন্ত যান তারা। এদিনের এই পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি, সদর মহকুমা শাসক, মগরা থানার আইসি, এলাকার বিধায়ক স্বরাজ ঘোষ সহ বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসনিক আধিকারিকরা। সবশেষে বিধায়ক এদিনের এই পরিদর্শন সম্পর্কে কি বলছেন শুনুন। ত্রিবেণী প্রাচীন একটা ঐতিহ্য এবং ত্রিবেণীতে আমাদের প্রায় 17টা ঘাট আছে। এখানেতে কুম্ভ স্নানের জন্য আপনারা দেখেছেন 2022 সাল থেকে এখানে কুম্ভ স্নান শুরু হয়েছে, কিন্তু ত্রিবেণী সঙ্গম আজ থেকে প্রায় 700 বছর আগে চালু হয়েছে। কিন্তু হচ্ছে ত্রিবেণী সঙ্গমে যেটা আমাদের গঙ্গা, যমুনা, সরস্বতী, এটা একমাত্র আপনার যেটা আমাদের উত্তরপ্রদেশের পর যেটা আপনার প্রয়াগরাজ সঙ্গম যেটা আছে, প্রয়াগরাজের পর সেকেন্ড হচ্ছে ত্রিবেণী। তাই ত্রিবেণীকেও আমরা কুম্ভ মেলার জন্য এবং এখানে ট্যুরিজম স্পট তৈরি করার জন্য আমরা সেই প্রচেষ্টা চালাচ্ছি। আপনারা দেখছেন এখানে আমাদের এসডিও সাহেব আছেন, আমাদের জয়েন্ট সিপি সাহেব আছেন, এখানে আমাদের মগরা থানার আইসি সাহেব আছেন, আমি আছি এবং সমস্ত প্রতিনিধি এখানে আছে আমাদের এই বাঁশবেড়িয়া পৌরসভা, এবং এক্সিকিউটিভ সাহেব আছেন এখানে পৌরসভার। সকলকে নিয়ে আমরা পরিদর্শন করছি এবং আগামী দিন এটাকে যাতে কুম্ভ স্নানের একটা পরিবেশ, অনুকূল পরিবেশ তৈরি করা যায়, তার জন্য সুব্যবস্থা আমরা নেওয়ার জন্য ঘাটগুলো ঘুরে ঘুরে দেখছি। এবং রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। মনের জোর, একনিষ্ঠ অনুশীলন, সমস্ত বাধা কাটিয়ে সাফল্যে পৌঁছে যাওয়া যায়। চন্দননগরের ছোট্ট পীযূষ বাংলাদেশে অনুষ্ঠিত ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়ে তা বুঝিয়ে দিল। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির সহ অ্যাথলেটিক খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলা ত্রিবেণী ফুটবল ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক ও বিধায়ক। হুগলি জেলার অতি প্রাচীনতম ঐতিহাসিক ক্লাব ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব ক্লাবের পক্ষ থেকে এক বৃক্ষরোপণ কর্মসূচি সহ ক্লাবের অ্যাথলেটিক খেলোয়াড়দের এদিন সংবর্ধনা প্রদান করা হয়। এবছর কলকাতায় রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেখানে ক্লাব থেকে একাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করেন। যারা পুরস্কৃত হয়েছেন সেই সব খেলোয়াড়দের সংবর্ধনা দিতে উপস্থিত হয়েছিলেন এলাকার বিধায়ক স্বরাজ ঘোষ। উপস্থিত ছিলেন চুঁচুড়া সদর মহকুমা শাসক, মগরা থানার আইসি, প্রাক্তন ফুটবলার, প্রাক্তন অ্যাথলেটিক সহ আরো অনেকে। এদিন ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে উপস্থিত সকলকে বরণ করে নেওয়া হয়। তারপর ফুটবল খেলার ময়দানে বেশ কিছু চারাগাছ রোপণ করা হয়। এদিনের কর্মসূচি প্রসঙ্গে কি জানা যাচ্ছে শুনুন। এই শিবপুর ক্লাবের সমস্ত কার্যকর্তা এবং সদস্য যারা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তার সাথে ধন্যবাদ জানাবো আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আমাদের মগরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি সুমন বাগিবাবু এবং এখানে উপস্থিত আছেন আমাদের মণ্ডল সভাপতি আমাদের সুরেশ চৌধুরী মহাশয় এবং এখানে উপস্থিত আছেন ভাতৃপতি জয়রাজ পাল মহাশয় সহ মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন খেলোয়াড় এবং কোচ আমি শুনছিলাম। আমি সকলকে আমার ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করব। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পৌর নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে ও হুগলি চুঁচুড়া পৌরসভার পরিচালনায় বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পৌর নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে ও হুগলি চুঁচুড়া পৌরসভার পরিচালনায় মঙ্গলবার হুগলি চুঁচুড়া পৌরসভা টাউন হলে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের এই প্রতিযোগিতায় ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সফল প্রতিযোগী ছাড়াও সকলকেই শংসাপত্র প্রদান করা হয়। দপ্তরের পক্ষ থেকে সঙ্গীতা বোস দাস কি বলছেন শুনুন। আজকে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের অনুপ্রেরণায় হুগলি চুঁচুড়া পৌরসভার প্রধানমন্ত্রী আবাস যোজনা শাখার তরফ থেকে আমরা অঙ্কন প্রতিযোগিতা ও প্রবন্ধ রচনার প্রতিযোগিতার আয়োজন করেছি এবং সবার জন্য বাসস্থান, সবার জন্য উন্নত জীবন, এই যে প্রধানমন্ত্রীর যে ব্রত, তার জন্য আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের যারা বেনিফিশিয়ারি আছেন, যারা PMAY 1-এ বাড়ি পেয়েছেন এবং পরবর্তীকালেও বাড়ি পাবেন, তাদের প্রত্যেক ফ্যামিলিতে আমরা জানানো হয়েছিল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এবং হুগলি চুঁচুড়া পৌরসভার আমরা প্রায় বৃহস্পতিবার থেকে সোমবার অবধি সমস্তভাবে প্রচার চালিয়েছি, ফ্লেক্স দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা স্কুলে চিঠি করা হয়েছিল যাতে সকলে অংশগ্রহণ করতে পারে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। এবছর নবম বর্ষে পদার্পণ ত্রিবেণীর ঘোষবাড়ির মহাদেব পুজো। প্রতি বছরের মতো এবছরও শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ঘোষবাড়িতে মহাসাড়ম্বরে পালিত হলো মহাদেবের পুজো। প্রতি বছরের মতো এবছরও শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবপুর ঘোষবাড়িতে অনুষ্ঠিত হলো মহাদেব পুজো। এই পুজো এবার নবম বর্ষে পড়ল। শিব মূর্তিটি পাথরের তৈরি। পুজো উপলক্ষে আলো ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় পুজো মণ্ডপ। সকালে ঢাক বাজিয়ে পুজোর জন্য গঙ্গা জল আনা হয়। পরে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পুজো। হোম যজ্ঞ সন্ধ্যায় বহু মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানোর পাশাপাশি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ওই বাড়ির দুই ছেলে সমর বরণ ঘোষ ও অমিত বরণ ঘোষ বলেন, এই পুজো শুধু ঘোষবাড়ির মঙ্গলের জন্য নয়, জেলার সকল মানুষের মঙ্গল কামনায় এই পুজো। এই পুজো সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। শিবপুর ঘোষবাড়িতে দেবাদিদেব মহাদেবের আমাদের আরাধনা শুরু হয়েছে। 18 সালের মূর্তি। হ্যাঁ, 18 সালের মূর্তি। এটা তো যে কোনো কথা বলতে গেলেই জেনারেলি রবি ঠাকুরের কথাই মনে আসে। রবি ঠাকুর অলরেডি বলেছেন আমাদের এই গৃহে আজ এসেছেন যিনি, তাকে আসন পেতে গ্রহণ করো। এটাই রবি ঠাকুরের ভাষা ছিল, মূল উদ্দেশ্য। তো হুগলি জেলার দিকে দিকে আজকে ভোলে বাবা পার করেগা
এতে মুখরিত সারা হুগলি জেলা। সেই হিসেবে আমরা যারা এখানে আছি শিবপুর বাঁশবাড়িয়ায়, এখানে শতাধিক শিবলিঙ্গ আছেন এবং সেটা পূজিত হয়। আমরা স্বর্গত বাবা মার অনুপ্রেরণা নিয়ে আমরা ঘোষবাড়ির তরফ থেকে এই অঞ্চলের শান্তি কামনায়, আমাদের পরিবারের শান্তি কামনায় এখানে পূজা পাঠ, হোমযজ্ঞ এবং সঙ্গীত, তার সাথে নরনারায়ণ সেবার যে ব্যবস্থা করা হয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বাংলাদেশে আয়োজিত সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026-এ ব্রোঞ্জ পদক পেয়ে দেশ, রাজ্য তথা হুগলি জেলার মুখ উজ্জ্বল করল চন্দননগরের সরিষাপাড়ার বছর 11-র পীযূষ কর্মকার। চন্দননগরের সরিষাপাড়ার পীযূষ কর্মকার বাংলাদেশে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026-এ ব্রোঞ্জ পদক পেয়ে দেশ, রাজ্য তথা হুগলি জেলার মুখ উজ্জ্বল করেছে। চন্দননগর সেন্ট থমাস স্কুলের 7ম শ্রেণীর ছাত্রর 11 বছর বয়সেই এই সাফল্য। মনের জোর ও একনিষ্ঠ অনুশীলন সাফল্য এনে দিতে পারে পীযূষ তার উদাহরণ। ব্ল্যাক বেল্ট, আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, KAB চ্যাম্পিয়ন হয়ে ক্যারাটে জগতে বিশেষ স্থান করে নিয়েছে পীযূষ। মাত্র 8 বছর ধরে অনুশীলনের ফসল হিসাবে এই পদক প্রাপ্তি একথা জানালেন পীযূষের কোচ শেখর গুহ মজুমদার। আসে তখন ওর 5 বছর বয়স, সেই সময় থেকে আমার কাছে ক্যারাটে শিখছি। 5 বছর থেকে ওর মধ্যে আছে, ভেতরে ওর মধ্যে স্পার্ক তখন থেকেই ফলো করি। হেন কোনো চ্যাম্পিয়নশিপ নেই যেগুলো আমাদের লোকালে হয়, কলকাতার দিকে সবকটাতেই পীযূষ পার্টিসিপেট করে। প্রথম থেকে ওর সাফল্য আসতে শুরু করে। তো এই বছর ও প্রথম স্টেটের হয়ে ন্যাশনাল চান্স পায়, যেটা হয়েছিল দেহরাদুন জুন মাসে। তো এতটাই কপাল খারাপ ছিল, যেদিন ওর চ্যাম্পিয়নশিপ তার ঠিক একদিন আগে থেকে ছেলেটা রাত্রেবেলা থেকে মানে শরীর খুব ডিহাইড্রেশনে পড়ে যায়। রাত্রেবেলা 12:30টার সময় আমরা সবাই মিলে হসপিটালে নিয়ে যেতে হবে এবং ভর্তি করার মতো অবস্থা চলেছে। সেখান থেকে কোনো রকম ইঞ্জেকশন দিয়ে ফিরিয়ে এনে সারাদিন, আবার তারপরের দিন দুপুরবেলায় হসপিটাল, রাত্রে ডাক্তার, তারপরের দিন ছেলেটা সবাই খেলতে যায় পারে। এবং তখন তার আগে একটা ওর প্রেস মিট হয়েছিল, কিন্তু মানে আমরাও খুব ভেঙে পড়ি। কিন্তু ও নিজের মনের জোর ছিল যে আমি এটাতে পারিনি, আমার শরীর খারাপের জন্য এরপরে আমি নিশ্চয়ই 100% করব। চন্দননগর শরৎ সংঘে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পিতা পলাশ কর্মকার জানান, তার স্বইচ্ছায় ক্যারাটে শেখার আগ্রহ। পরিবারের কোনো সদস্য এই শিক্ষায় শিক্ষিত না হয়েও ভবিষ্যতে আরো বড় হওয়ার স্বপ্নকে রীতিমতো অনুপ্রেরণা দিয়ে চলেছেন তিনি। কি বলছেন পীযূষের বাবা, শুনুন। একটু মারপিটের প্রতি মানে আমার সাথে বিশেষ করে ও একটু সেই ব্যাপারে ছিল না, তো সেই জন্যই ভাবলাম যে না, ওর শরীর চর্চাটাও হবে, পাশাপাশি মেন্টাল গ্রোথটাও হবে, সেই হিসাবেই ক্যারাটেতে দেওয়া আর কি। তো আস্তে আস্তে ওর মধ্যে যেটুকু প্রতিভা ও দেখাতে পেরেছে, আপনাদের আশীর্বাদে এখন অব্দি যে জায়গায় গেছে, আশা করি আমরা সবাই সেই ব্যাপারে প্লিজড। এইগুলো যেহেতু খেলাধুলো করে এসেছি, আমরা জানি যে খেলাধুলোর গুরুত্বটা কোনখানে। শুধুমাত্র আমার চাকরি পেতে হবে সেই হিসাবে আমার ছেলেকে আমি খেলাই দেব, ঠিক আমি এর পক্ষপাতী না। তো মানসিক বিকাশ, শারীরিক বিকাশ সমস্তটার জন্যই খেলাধুলোটা দরকার। তো আমাদের গতানুগতিক জীবনে আমরা লেখাপড়াটা ছাড়া আর কিছু জানছি না এখন বর্তমান প্রজন্ম। তো সেই জন্য আমি চাই যে না, আমার ছেলের যেন খেলাধুলোটাও পাশাপাশি গুরুত্ব দিয়ে শিখুক। পীযূষের ক্যারাটে ছাড়া অ্যাবাকাস, আঁকা এবং দাবা খেলা সব সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে আগামী ক্যারাটে জীবনে উজ্জ্বল স্বাক্ষর রাখুক, এটাই সকলের ইচ্ছা। কি বলছে ছোট্ট পীযূষ তার এই সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলা এবং ক্যারাটে সম্পর্কে শুনবো। ভালো লাগছে, এখন আমি যে দেশের জন্য একটা মেডেল নিয়ে আসতে পেরেছি। এছাড়াও ওখানে কম্পিটিশন লেভেলটাও অনেকটা টাফ ছিল, ওর থেকে আমার শরীর খারাপটাও জন্য আমি এখন শরীর খারাপটার জন্য আমি ব্রোঞ্জ পেয়েছি। পরের বছর চেষ্টা করব আমি আরও ভালো হবার, চেষ্টা করবো পরের বছর যে আমি গোল্ড পাওয়ার। এখন তো কম্পিটিশন লেভেল সব জায়গাতেই অনেকটা বেশি, সো ওরা সবাই আমার টক্করের ছিল। এছাড়াও সবাই নিজের ফিল্ডে সবাই ভালো। ঢাকায় যেটা সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে আমি পার্টিসিপেট করেছি এবং আমি ব্রোঞ্জ মেডেল পেয়েছি। ভবিষ্যতে আমি ভালো একজন প্লেয়ার এবং একজন ভালো মানুষ হতে চাই।
অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।